আমরা এই সপ্তাহে স্টেপাথন করছি আমাদের অফিসে। যখন এটা অ্যানাউন্স করা হয়েছিল, অনেস্টলি আমার এটা থেকে খুব একটা কোনো এক্সপেকটেশন ছিল না। কারণ আমি যখনই আশেপাশে দেখি, আমি দেখি মোটামুটি লোকজন বসেই আছে। পরশুদিন আমি সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম কনফারেন্স রুমে। যখন আমি প্রায় দুপুর 12টার দিকে বেরোলাম, আমি হঠাৎ দেখি চারিদিকে অনেক অ্যাক্টিভিটি, অনেক লোকজন, যেন মনে হচ্ছে অফিসটা পুরো ক্রাউডেড, কিন্তু একই নাম্বার অফ লোক। তখন আমার কলিগ আমাকে বলল, আরে আজ থেকে তো স্টেপাথন শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার লিডার বোর্ডটা খুলে দেখলাম, আর গেস হোয়াট, আমার র্যাঙ্ক হচ্ছে 128। আমি খুব অফেন শুনি লোকে বলে কম্পিটিশনের যুগ, কম্পিটিশন ভালো নয়, কিন্তু আমার কিন্তু মনে হয় কম্পিটিশন আমাদেরকে এনকারেজ করে বা মোটিভেশন দেয় আরও কিছু অ্যাচিভ করার জন্য। কাজেই কম্পিটিশনও যদি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা যায়, তাহলে কিন্তু এটা এত কিছু খারাপ জিনিস নয়। কিন্তু প্রবলেমটা কোথায় হয় জানো? যখন আমরা অন্য কারো গোল পোস্টকে নিজের ভাবি। ছোট থেকেই শুনি, শুনেছ পাশের বাড়ির পল্টু কত মার্কস পেয়েছে, শুনেছ অমুক বাড়ির মেয়ে কি ভালো কাজ করেছে। তো আমরা তখন থেকেই আননোয়িংলি শিখি যে আমাকে অন্যের মতো হতে হবে বা অন্যের থেকে ভালো হতে হবে। কিন্তু আসলে দ্যাট ইজ নট দ্য গেম অফ লাইফ। আমাদের সবার নিজের নিজের রেস ট্র্যাক আছে। ভেবে দেখো, যখন অ্যাথলিটরা একটা রেস ট্র্যাকে দৌড়োয়, সবার ডেডিকেটেড লেন থাকে। তো যদি তুমি যে লেনে অলরেডি কেউ দৌড়চ্ছে সেটাতে দৌড়তে যাও, কি হবে বলো তো? আই এম শিওর তুমি উত্তরটা জানো। তাই বলছি কি, অন্যের বেঞ্চমার্ককে নিজের বানিও না, নিজের মাইলস্টোন নিজে বানাও। অ্যান্ড এভরি টাইম ইউ অ্যাচিভ ইয়োর ওন মাইলস্টোন, নিজেকে বাহবা দাও। ওয়েট করো না যে অন্য কেউ এসে তোমাকে কংগ্রাচুলেট করবে, এবং পরের গোলটা বানাও, আবার পরের গোলটা অ্যাচিভ করো। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু ইট। তাই স্টে ইন ইয়োর লেন অ্যান্ড রান ইয়োর রেস। অন্যের রেসকে নিজের বলে ভুল করো না। আমি চললাম আবার হাঁটতে। আমি ডেফিনেটলি এই কন্টেস্টটা জিততে পারবো না, কিন্তু আমার গোল হচ্ছে প্রত্যেক দিন যদি কিছু কিছু করে নাম্বার কমাতে পারি। দেখি কোথায় আমার রেস শেষ হয়।